আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুক মেসেঞ্জারে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যে টিপসগুলো আপনাদের উপকারে আসবে। তো এই টিপসগুলো আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে এবং বুঝিয়ে দেবো। আপনারা ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন অল অ্যান্ড্রয়েড টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের বন্ধু সুমন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এক নম্বরে যে টিপসটি আমি আপনাদেরকে দেবো, তো এর জন্য আমি আগে আমার ফোনের মেসেঞ্জারটা ওপেন করব। তো বন্ধুরা, আপনারা যখন মেসেঞ্জার ব্যবহার করেন তখন কি হয়, আপনাদেরকে কিন্তু অনলাইনে অ্যাক্টিভ দেখায়। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের বন্ধুবান্ধব বুঝতে পারে যে আপনারা অনলাইনে অ্যাক্টিভ রয়েছেন। তো এখন আপনারা কী করবেন, এই উপরের দিকে যে প্রোফাইল দেখতে পারবেন, এই প্রোফাইলে ক্লিক করে দেবেন। এই প্রোফাইলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম চলে আসবে। তো এরকম আসলে আপনারা কী করবেন, নিচের দিকে একটু স্ক্রল করবেন এবং এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাক্টিভ স্ট্যাটাস। তো এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তো আপনারা এখানে দেখতে পারবেন কিন্তু এটা অন করা রয়েছে। তো এখান থেকে আপনারা করবেন, এটা কি করবেন, টার্ন অফ করে দেবেন। তো টার্ন অফ করে দিলে কি হবে, এরপর থেকে যদি আপনারা ফেসবুক মেসেঞ্জারে কারোর সাথে এসএমএস করেন বা কি যে কোনো কিছু করেন, তাহলে কিন্তু আপনাদেরকে আর অনলাইনে অ্যাক্টিভ দেখাবে না। তো এটা কিন্তু মেসেঞ্জারে একটা দারুণ ফেসিলিটি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দ্বিতীয় যে টিপসটি আমি আপনাদেরকে দেবো, সেই টিপসটি আপনারা যারা মেয়েরা রয়েছেন তাদের কিন্তু অনেক উপকারে আসবে। তো অনেক সময় কী হয়, আপনারা ফেসবুক মেসেঞ্জার যখন ব্যবহার করেন তখন আপনাদেরকে কিন্তু অনেকেই অযথা এসএমএস করে বিরক্ত করে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, যেই আইডিটা থেকে আপনাদেরকে অযথা এসএমএস করে বিরক্ত করে, সেটার উপরে কী করবেন, আপনারা ক্লিক করে ধরবেন। তো ক্লিক করে ধরার পর নিচের দিকে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন। তো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন অপশন। তো এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ইগনোর মেসেজ। তো এই ইগনোর মেসেজে ক্লিক করবেন। ইগনোর মেসেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ইগনোর। ইগনোরে ক্লিক করে দিলে কি হবে, এরপর থেকে সে আপনাকে যতই এসএমএস করুক না কেন, আপনার ফোনে কিন্তু মেসেজের কোনো নোটিফিকেশন আসবে না। তো এটাই কিন্তু একটা মেসেঞ্জারের দারুণ সেটিংস, আশা করি আপনাদের খুব উপকারে আসবে। তো বন্ধুরা, তৃতীয় যে টিপসটি আমি আপনাদেরকে দেবো, সেই টিপসটি হচ্ছে সিক্রেট কনভারসেশন। তো আপনারা যদি এই প্রোফাইলটার এখানটায় চলে যান, তাহলে এখানে একটা অপশন দেখতে পাবেন নিচের দিকে, যে সিক্রেট কনভারসেশন। তো আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সিক্রেট কনভারসেশন করতে পারেন। তো আমি ধরুন এখানে যে আইডিটা রয়েছে আমার বন্ধুর, এই আইডিটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর উপরের দিকে যে আই টাইপের চিহ্ন রয়েছে, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবো। আসার পর এখানে একটা অপশন দেখতে পারবো যে গো টু সিক্রেট কনভারসেশন। তো এখানে যদি ক্লিক করে দেয়, তাহলে আমি এই আইডিটার সাথে কিন্তু সিক্রেট কনভারসেশন করতে পারবো এবং আমি এখানে যে এসএমএসটা করবো, এসএমএসটা সেন্ড হওয়ার পর কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের বন্ধু বান্ধবের সাথে সিক্রেট কনভারসেশন করতে পারেন। তো এটা কিন্তু একটা মেসেঞ্জারের দারুণ সেটিংস, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। তো বন্ধুরা, চতুর্থ যে টিপসটি আমি আপনাদেরকে দেবো, সেটি হচ্ছে নিক নেম। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো প্রোফাইলকে নিক নেম দিতে পারবেন। তো আপনারা যেই প্রোফাইলটাকে নিক নেম দেবেন, সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে আই চিহ্ন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন একটা অপশন রয়েছে নিক নেম। তো এই নিক নেমে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন প্রোফাইলটা এখানে চলে এসেছে। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নামটা কেটে দিয়ে আপনারা আপনার যে কোনো একটা নাম বসিয়ে দেবেন, যে কোনো মন মতো একটা নাম দিয়ে নিচের দিকে সেটে ক্লিক করে দেবেন। তো আমি এই নামটা দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু এই নামটাতে কিন্তু এই প্রোফাইলটার অ্যাকাউন্টটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। তো এর ফলে কী হচ্ছে, অন্যজন কিন্তু বুঝতেই পারবে না যে আমি কার সাথে এখানে চ্যাটিং করতেছি। তো এটা কিন্তু দারুণ একটা কিন্তু সেটিং মেসেঞ্জারের। তো বন্ধুরা, সবার শেষে যে টিপসটি আমি আপনাদেরকে দেবো, সেটি হচ্ছে কি, তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার মেসেঞ্জারটা বর্তমানে রয়েছে হোয়াইট মোডে। তো আমি চাইলে এটা কী করতে পারবো, কালো করতে পারবো। তো এর জন্য কী করবো, আমরা উপরের দিকে প্রোফাইলে ক্লিক করে দেবো। এই প্রোফাইলে ক্লিক করে দেখতে পারবেন প্রথমে একটা অপশন রয়েছে ডার্ক মোড। তো এটা যদি আমি অন করে দিই, তাহলে আমার মেসেঞ্জারটা কিন্তু সম্পূর্ণ কালো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারটা কিন্তু এখন সম্পূর্ণ কালো হয়ে গেছে। তো এর ফলে কী উপকার হবে, আমাদের যে চোখটা রয়েছে, সেই চোখটা কিন্তু কিছুটা হলো ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। তো বন্ধুরা, মেসেঞ্জারে আরও অনেক টিপস রয়েছে। তো একটা ভিডিওতে কিন্তু সব টিপসগুলো দেওয়া সম্ভব না। তো আমি আপনাদেরকে পরবর্তীতে আরও কিছু টিপস দিব মেসেঞ্জারে, সেগুলো আপনাদের উপকারে আসবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে তাদের এই বিষয়গুলো জানিয়ে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচের দিকে একটি লাল সাবস্ক্রাইব বলে লেখা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন এবং পাশে যে ঘন্টার বাউন্ডারি চলে আসবে, সেটা অল করে দিতে ভুলবেন না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর শেষে একটা কথাই বলি, আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। অল অ্যান্ড্রয়েড টিপস ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।